लिए एक बार जोरदार तालियां सबको मिलकर कम ऑन मेक सम नॉइज। গুড মর্নিং সবাইকে। আজকের জার্নিটা অনেকটা বড় হবে, ওই জন্য ভিডিওটা এরকম চড়া করে বানাচ্ছি। আর যাচ্ছি একটা কাজে, খুবই গুরুত্বপূর্ণ কাজে। আর যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে, তো ট্রেনটা ধরতে হবে। রায়গঞ্জের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে অলরেডি। ট্রেনটা ধরে নিই, তারপর ভিডিওটা শুরু করছি। চলো বলছি কী জন্য যাচ্ছি। যেমন তেমন কষ্ট করে কিন্তু স্টেশনে পৌঁছে যাওয়ার পরে দেখলাম যে এখানে একটু লোকজন কমই আছে, ভাবছিলাম সিট পেয়ে যাবো। তারপরে দিকে হঠাৎ করে প্রচুর ভিড় হয়ে গেল, আর বৃষ্টির যা পিক আপ হয়, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমার গোটা ভিডিওটা কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। যেমন করে এক বয়স্ক কাকুর পাশে বসে পড়ছিলাম। ট্রেনটা এত ঝিমে ঝিমে যাবে আজকে আমি বুঝতে পারিনি। পানিশালাতে আসার পরে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, সব ট্রেন চলে গেল কিন্তু আর যায় না। তো এই ট্রেনে যাওয়ার উদ্দেশ্য আমার এটাই ছিল যে এক সময় এই ট্রেনের উপর ভরসা করে আমি শিলিগুড়িতে নিজের ডান্সের জার্নিটা শুরু করেছিলাম 2 বছর প্রায়। আর অনেকক্ষণ পর মানে ফাইনালি আমি শিলিগুড়িতে পৌঁছতে পারছি, যেখানে আমার 12টাতে ঢোকার কথা ছিল। এখন টাইমটা 8টা কী করবো ভাই, এই জার্নি আর এই ট্রেন सारा जीवन बहुत ही गंदा वाला फंसते है भाई। शिलीगुड़ी में बहुत जोर का बारिश, এসব অ্যাডভেঞ্চার লেভেল তুঙ্গে। শিলিগুড়িতে সেই বৃষ্টি, গামছা দিয়ে ভেবে যেতে হচ্ছে, খুবই টেনশনের ব্যাপার ভাই। সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য খিদা কিন্তু প্রচুর পেয়ে গেছিলো। তাই একটা সুন্দর হোটেল দেখে কিন্তু ঢুকে গেছিলাম, ভিডিও বানাতে ভুলে গেছিলাম আগে, তাই টাইম ল্যাপস করে কিন্তু শেষের খাওয়াটা আমি রেকর্ড করছি তোমাদের। আর 100 টাকা পেট ভরে ভাত, সাথে অমলেটটাও ছিল। তাই হোক আমার খাওয়াটা শেষ, এবার আমাকে আবার শুরু হতে হবে জার্নি থেকে যেতে হবে। বৃষ্টি এত বেশি, প্রধাননগরের রাস্তা, আর এখান থেকে আমরা যেতে হবে আগে দেখে নিতে হবে। জার্নিটা বসে এত জল যে আমার তোমার সুস্থ, আমি কষ্ট করে দেখছিলাম। রাস্তা পুরা টাইট ভাই, রাস্তা পুরা টাইট না খালি কি বলবো। আদির বগলের চুল কাটতেছি আমি, এই যে আমার হাতে রেজা আর বগলের চুল। আদি কিন্তু পুরা আদি এখন রেডি হয়ে গেছে আদির মার সাথে। আদির মাও তো সেই রেডি হয়েছে, কিন্তু আদি এখন জাদু সাজছে। গাইস এখানে অনেক বৃষ্টি, তো ভাবলাম রেডি ভিডিও হয়ে সুন্দর হয়ে যাবো, এই রেনটক পরে নিলাম। কি বললি? রেনটক। আরেকবার বল। রেনটক। রেনটক? হ্যাঁ রেনকোট। হ্যাঁ রেনকোট। রেনকোট ভাইয়ের পুরো টিম চলে আসছে। এদিকে অঙ্কুশ, দীপ, গণেশ আর সাথে মৌ মেকআপ করেই যাচ্ছে তখন দিকে। हाँ? देखो भाई ये क्या है? क्या है ये गदो। 5 বছর পর জয়া এসে রেডি হয়েছে। জয় নেপালি, বাঙালি। তো বাঙালি, আর আমি কাপালি। এই যে জুতা পরছি, একটু পরে জুতা ডুবে যাবে, ঘর থেকে বেরোলে পুমা হোয়াইট প্লাস্টিক। চলো আমরা এখন বেরোবো, এখন যাবো। বাইরে খুব বৃষ্টি, খুব বাজে রকম। সে বৃষ্টি শিলিগুড়িতে আমরা যাচ্ছি। আমাদের ছাতা ছাতা আর গোবিন্দদাকে দেখাচ্ছি, দাঁড়াও। অন্য হচ্ছে গোবিন্দদা। জুতা 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 আমার জুতা আমি কিছু বলতে পারছি না। এই যে মানে অ্যাকচুয়াল সিন হচ্ছে এই যে। দীর্ঘ স্ট্রাগলের পরে কিন্তু আমরা যেমন তেমন করে স্টেজের কাছে একদম পৌঁছে গেলাম। মৌ, জয় আর আমি একসাথে 3 জনের দীনবন্ধু মঞ্চে, যেখানে আজকে শো ছিল। আর এখানে ওরা স্টেজের বাইরেই কিন্তু তৈরি হচ্ছে ওরা দুজনই, কেননা ব্যাগ প্রচুর নিয়ে বেরিয়েছে ওরা কম্পিটিশনের জন্য, একবারে 3-4টা কম্পিটিশন করে। আর মৌ এটাকে আমাকে সেলফ মিরর বানিয়ে নিল, যাতে ও দেখতে পারে ওর স্টাইলটা ঠিক আছে কিনা। ভিতরে যাওয়া মাত্র দেখলাম যে এখানে প্রোগ্রাম কিন্তু পাম্পার শুরু হয়ে গেছে, প্রচুর লোক, এখানে ব্যবসায়ীরাও বসে এসেছে। আর এখানে জিনিসটা যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে আমাদের পার্সোনাল সিটে নিজেদের নাম দেওয়া আছে স্পেশাল গেস্ট হিসেবে। গোবিন্দ মল্লিক সিটে বসা মাত্রই কিন্তু আমাদের জন্য চলে এসেছিলো একটু পরে আমাদের জন্য স্পেশাল ফুড। আর মৌ তো সেই খুশি, বাপরে বাপ, এত দাঁত বের করে হাসি যে ফ্রিতে পেয়ে গেছে ফল। আর স্যান্ডউইচও ছিল, মোমোজও ছিল। যাই হোক, তারপর আমরা প্রোগ্রামে মজা নিতে শুরু করলাম। এই ডান্স ফর্মটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। নেপালিরা যেদিন সুন্দরভাবে ডান্স করছিল, এত সুন্দর ছন্নি মিলিয়ে মিলিয়ে সবাই এত এনজয় করছিল ডান্সটাকে। আমারও ইচ্ছা ছিল একবার যদি স্টেজে গিয়ে ডান্স করতে পারতাম এদের মধ্যে, তাহলে খুব ভালো হতো। আমি পাহাড়ে গেলে অবশ্যই একবার ট্রাই করবো এদের মতো ডান্স করার। যাই হোক, এবার তোমরা কিন্তু মজা নয়, একের পর এক আমি সব ডান্স দেখাচ্ছি। শেষে কিন্তু স্পেশাল পারফরমেন্সে রয়েছে বৈভব স্যার,
সমিয়া কামলে ম্যাম, দেবপন্না গোস্বামী, রামবিশ ভাই, সবারই কিন্তু পারফরমেন্স কিন্তু ভিডিও শেষে আছে। তোমরা কিন্তু অবশ্যই দেখো, ডান্সগুলো খুব সুন্দর লাগে। আর এই ডান্স পারফরমেন্সটা কিন্তু লিটল ফ্লেমসের, আনোয়ার্স লিটল ফ্লেমস, যেটা করে কিন্তু এরা ইন্ডিয়াস গট ট্যালেন্টের সেমিফাইনালেতে সিলেক্ট হয়েছে। আর এখানে ডান্স করছে আমার স্টুডেন্ট বনি আর জয় স্টুডেন্ট আদি। দেন একটু ফেলিসিয়েশন প্রোগ্রাম শুরু হলো, আমার স্যার বিনয় স্যারকে ফেলিসিয়েট করা হলো সৌমিয়া কামলে ম্যামের হাত দিয়ে। আর এদিকে ডান্স প্রায় শেষের দিকেই ছিল, আর এক দুটা ছিল। আর এর মধ্যে সৌমিয়া কামলে ম্যাম হচ্ছে নিজের পারফরমেন্সের জন্য আর দেখো এবার ডান্সের মজা নেই। ये जानबूझ के कर रहा है साहब। इतने अच्छे अच्छे डांसर्स डांस करके गए, मैं वही करूंगा जो ऑडियंस को आता है, और मुझे भी वही आता है जो ऑडियंस को अच्छा लगता है। ठीक है, मैं कोशिश करूंगा अच्छा करने का। मैं अच्छा करूंगा तो ताली बजाना, नहीं अच्छा करूंगा तो ज्यादा ताली बजाना। ठीक है, पर कुछ तो कर ही लूंगा। সব সেলিব্রিটি পারফরমেন্স শেষে যেটা হলো একদম রামায়ণ নিয়ে, আর রামের উপরে এটা আনোয়ার স্যার খুবই একটা চিন্তাভাবনা ভালো করেছিল। শুরুতে ভগবান গণেশ ঠাকুরকে নিয়ে শুরু হলো, আর শেষে হলো রামায়ণকে নিয়ে। দেখা হচ্ছে। যা জিতে ऑल द बेस्ट। लाइक कमेंट शेयर, लाइक कमेंट शेयर। ठीक है, दोबारा ताली अभी।